চর্মরোগ, ডায়রিয়া, জ্বর, ঠান্ডাজনিত রোগ বেশি বন্যা দুর্গত এলাকায়। এজন্য ত্রাণ পাঠানোর পাশাপাশি চিকিৎসায়ও জোর দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে সেবা নিয়েছেন প্রায় 11,000 মানুষ। তবে রোগ অনুযায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না জানিয়ে দাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। বন্যা দুর্গত মানুষদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৃহস্পতিবারও দিনভর চলে গণত্রাণ সংগ্রহ। আমরা প্রতিনিয়ত ত্রাণ পাঠাচ্ছি সেখানকার স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে। তারা সেখান থেকে বন্যা কবলিত এলাকায় সকল মানুষদেরকে তাদের ত্রাণটা পৌঁছিয়ে দিচ্ছে। যারা এখানে এক্সপার্ট, যারা ওখানে ত্রাণ তহবিল নিয়ে গিয়েছে, তাদের সহযোগিতা নিয়ে যদি আপনারা যান তাহলে ভালো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন পেশাজীবীরাও। সন্ধ্যার পরে কাজটা বেড়ে যায়, কারণ অনেকেই হয়তো অফিস আদালত শেষ করে ত্রাণ সামগ্রী নিয়ে আসে। এই সময় কাজের চাপও বেশি থাকে, তো আমি এই সময়টাতে আসি। 5 to 6 days আমি টোটাল টাইমটা এখানে দিচ্ছি, যেহেতু আম লাইক প্রফেশনাল সাইড যদি বলি জব হোল্ডার, অ্যান্ড এখন আমি একটু ফ্রি আছি বিধায় ওই সময়টা আমি এখানে কন্ট্রিবিউট করতেছি। শুধু ত্রাণ নয়, দুর্গত এলাকায় চিকিৎসা সেবাও দিচ্ছেন মেডিকেল শিক্ষার্থীরা। তবে অনেক জায়গায় প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। প্রেসক্রাইব করি বিভিন্ন মেডিসিন এবং মেডিসিনগুলো ফ্রিতে দিতে পারে না আমাদের কাছে না থাকার কারণে, তখন কিন্তু মানুষ সেই প্রেসক্রিপশনকে নেয় না, ছিঁড়ে ফেলে দেয় যে আমি আসলে আমার খাওয়ার জিনিস নাই, আমি আসলে ওষুধ কোত্থেকে কিনবো। তো এই জন্য আসলে আমাদের মেডিসিনগুলো অনেক বেশি প্রয়োজন। বন্যা পরিস্থিতির উন্নতি হলে আরও বেশি চিকিৎসা সহযোগিতা লাগবে বলেও জানান তিনি। আমরা সকলের সাথে পরামর্শ করে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।